বুলিয়ান অ্যালজেব্রার আজকে সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমরা পড়ব একটা নতুন উপপাদ্য এবং ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। বেরা, তোমরা সবাই জানো যে বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেছেন হচ্ছে জর্জ বুল। কিন্তু এই বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করার প্রায় 200 বছর আগে একজন গণিতবিদ ডে মর্গান একটা সেটের সূত্র আবিষ্কার করে গেছেন। তোমাদের হয়তো সবার এটা মনে আছে, ক্লাস 9-10 তোমরা পড়ে আসছো, এ ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। হায়ার ম্যাথে পড়ছিলা, সবাই কি জানো ভেরা? ক্লাস 9-10 এর চ্যাপ্টার 1.1। উনি ডা মর্গান এই সূত্রটা সেটের ক্ষেত্রে প্রমাণ করছেন। তো ভেরা, ইউনিয়ন দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায় বলতো সেটে? কমন আনকমন দুইটাই। সংযোগ। ইউনিয়ন দ্বারা বাংলায় বলে অথবা, অথবাকে ইংরেজিতে বলতে পারো অর। ইন্টারসেকশন দ্বারা কি বোঝাই আমরা? এবং, মনে আছে ভেরা? এন্ড। তো জর্জ বুল এই সেটের এই সূত্রটার সাথে তার সূত্রের সদৃশ্যতা খুঁজে পাইছেন। উনি খেয়াল করে দেখছেন a প্লাস বি নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট হচ্ছে, আর a ইন্টু বি নট ইকুয়াল টু এ নট প্লাস বি নট হচ্ছে। দুটার মধ্যে মিল হইল। ইউনিয়নকে আমরা লজিকে অর বলতে পারি যোগ, ইন্টারসেকশনকে আমি গুণ ইন্টু বলতে পারি এবং। তোমাদের কি মনে আছে ভেরা, যোগকে অর লজিক আর গুণকে এন্ড লজিক বলা হয়? আমরা লাস্ট ক্লাসে শিখছি। আর সেটে প্রাইম দ্বারা কি বোঝায় ভেরা বলতো? প্রাইম দ্বারা পূরক সেট বোঝায় ইউ মাইনাস এ, মানে এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। আর আমরা এই লজিকেও নট দ্বারা কি পূরকই বুঝি না ভেরা? 0 এর নট হচ্ছে 1, 1 এর নট কত? 0। তো খেয়াল করো এই দুইটা সূত্রের মধ্যে কি পুরাপুরি মিল আছে না? ইউনিয়নকে যদি প্লাস চিন্তা করো, প্রাইমকে যদি নট চিন্তা করো, ইন্টারসেকশনকে যদি ইনটু চিন্তা করো, তাহলে বলো ডি মর্গানের সূত্রের সাথে এই সূত্রটা পুরোপুরি সেম কিনা? এখন আমি এটা প্রমাণ করব, কিন্তু ভেরা দেখো, ব্রিটিশরা কিন্তু অত্যন্ত সভ্য জাতি। জর্জ বুল এটা আবিষ্কার করা সত্ত্বেও উনি বলছেন এইটা লজিকের ডি মর্গানের উপপাদ্য। যেহেতু এই সূত্রটা এই সূত্রের কাছাকাছি, তো দ্যাট ইজ ওয়াই এইটাকে লজিকের ডি মর্গানের ফর্মুলা বলা হয়। উনি এটাকে সম্মান দিচ্ছেন যে 200 বছর আগে তো উনি এই সূত্র আবিষ্কার করে গেছেন, এটা তো সেম। এই কারণে এই সূত্রটাকে লজিকের ডি মর্গানের ফর্মুলা বলা হয়। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ওকে ভেরা, এটা হচ্ছে দুই চলকের জন্য। দুই চলক বুঝছো? কয়টা সুইচ আছে এখানে? কয়টা সুইচ আছে ভেরা? দুইটা, এ আর বি। তিন চলকের ক্ষেত্রে এই সূত্রটাই কি হবে জানো? এ প্লাস বি প্লাস সি নট। বলো তো কি হবে? সেটের মতোই চিন্তা করো। এ প্রাইম ইন্টারসেকশন এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, আর এ ইন্টু বি ইন্টু সি নট, এটা কত হবে ভেরা? এ নট প্লাস বি নট প্লাস সি নট। ভেরা, আমি তোমাকে দুই চলকের জন্য ফর্মুলাটা প্রমাণ করে দিব, তোমাকে তিন চলকের জন্য ফর্মুলাটা প্রমাণ করতে হবে। বই দয়া করে দেখবা না, বইয়ে প্রমাণটা করে দেয়া আছে। তুমি দুই চলক আমার খাতাটা দেখে তুমি এই বাসায় কাজটা করবা। এটা হচ্ছে আজকের ফার্স্ট টাস্ক তোমাদের। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? একটা কথা বাড়তি জানতে চাই তোমাদের কাছে, এ ডাবল নট কি হবে ভেরা? এ নট এর নট এ ভাইয়া এ এই হবে। সবাই কি বুঝতে পারো ভেরা? সাপোজ এ হচ্ছে সাপোজ 1,
এ নট হচ্ছে 0, এ ডাবল নট আবার কি হবে 1 হয়ে যাবে, দ্যাট ইজ এর সমান না? সবাই কি জি আমার ভাইয়া। কথা বুঝছো? মানে সাপোজ এ একটা তেলাপোকা, তেলাপোকা উল্টায় গেল এ নট, আবার নট করলে কি তেলাপোকা সোজা হয়ে যাবে না? সবাই কি বুঝতেছো? আচ্ছা তেলাপোকা উড়লে? তেলাপোকা উঠলে সবাই নাই হয়ে যাবে, মানে তোমরাই নট হয়ে যাবে। যাই হোক, প্রথম যে আজকে প্রমাণটা করব সেটা হচ্ছে দুই চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যটি প্রমাণ করো। পরীক্ষায় এতবার আসে আমি বলে বুঝাতে পারবো না। দুই চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যটি প্রমাণ করো। তোমাদের টাস্ক হচ্ছে HW তিন চলকের জন্য। বুঝতে পারছি? আগেই বলে রাখলাম। এবারে আসো প্রমাণটা করি। টোটাল 10টা কলাম লাগবে। কেন 10টা আমি ভাগ করে দেখাচ্ছি। এ বি, এ প্লাস বি, আচ্ছা এ নট আর বি নটও বের করে রাখো, এ নট বি নট। এবারে আসো এ প্লাস বি, এ ইন্টু বি, বা এ অর বি আর এ এন্ড বি। তারপরে হচ্ছে এ প্লাস বি নট, এ ইন্টু বি নট। ফাইনালি এ নট ইন্টু বি নট, এ নট প্লাস বি নট। এই 10টা ই লাগবে। কিভাবে আমি করলাম সেটা আমি বলতেছি। আলটিমেটলি আমার টার্গেট কি বলো, কি প্রমাণ করতে হবে? এ প্লাস বি নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট প্রমাণ করতে হবে, আর এ ইন্টু বি নট ইকুয়াল টু এ নট প্লাস বি নট। এই প্রমাণটা মূলত আমরা সত্যক সারণী বা ট্রুথ টেবিলের সাহায্যে করব। ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা দুইটা সুইচের কত রকম কম্বিনেশন হয়, মানে অন অফ মিলা কত রকম কন্ডিশন হইতে 4 পারে? রকমের। 4 রকমের। এক্সেলেন্ট। সেই 4 রকম কি কি বলো দেখি। অন অফ, অন অন, অফ অফ, আবার অন অন, অন অফ। আচ্ছা সহজ ভাবে বলি, প্রথমে দুইটাই অফ, অন অফ, অফ অন, আর লাস্টে দুইটাই অন অন। সবাই কি বুঝতে পারো ভাইয়ারা? ক্লাসের সবাই এই দুইটা তো কম্বিনেশন বুঝছো সবাই নাকি? এবার খালি 0 আর 1 লিখবো। বলো এ নট কত? এ নট কত হবে? 1 0 1 0। এ নটটা কি সবাই বুঝছো ভাইয়ারা? যেখানে 0 এটা 1 হয়েছে, যেটা 1 ওইটা 0 হয়েছে। ক্লাসের সবাই কি এ নটটা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, নেক্সট হচ্ছে আমাকে বলো বি নট কত হবে? বি নট কত হবে? 1 1 1 0 0। ওকে, এবারে আসো এ প্লাস বি, এই দুটা যোগ। 0 প্লাস 0 কত হয়? 0 0। 1 প্লাস 0 তে 1 0 0 1 প্লাস 1, 1 প্লাস 1 এ কি হয়? 2 হয়। 1 1 প্লাস 1 এ 1 হয়। এ ইন্টু বি, ঠান্ডা মাথায় বলবা, এ ইন্টু বি কত হয়? 0 ইন্টু 0, 0, 1 তারপরেও ইন্টু 0, 0 0 ইন্টু 1, 0 1। শুধুমাত্র 1 ইন্টু 1 এ 1। এবারে আসো এ প্লাস বি নট। হ্যাঁ, এ প্লাস বি নট কত হবে? ঠান্ডা মাথায় বলো, এটা নট। 1 1 1 0 আর পরের বলে 0 0। এ ইন্টু বি নট। হ্যাঁ, এটা নট করো, কত হবে? 1 1 1 0। 1 1 1 0। জানতে চাই এ নট ইন্টু বি নট কত হবে? এ নট বি নট
1 এই দুটো 1 0 গুণ 0 0 1 0 0 যোগ a নট প্লাস b নট 1 প্লাস 1 কত হবে 1 1 0 প্লাস 1 1 1 1 প্লাস 0 1 1 0 প্লাস 0 তে 0 0 আমি জানতে চাই সারণী থেকে এই দুইটা কি সমান আর এই দুইটা একটু জানাও জি ভাই তাহলে সারণী থেকে পাই একদম সহজ প্রমাণ সত্যক সারণীর আলোকে প্রমাণ করে ফেলছি এটাকে ট্রুথ টেবিল বলে আর কি বা সত্যক সারণী সবাই কি দ্বিবর্গানের সূত্রের প্রমাণটা বুঝতে পারছো a প্লাস বি নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট আর a ইন্টু বি নট ইকুয়াল টু এ নট প্লাস বি নট হবে ক্লাসের সবাই দুই চলকের জন্য ডি মর্গানের প্রমাণটা কি বুঝছো কিনা আমাকে একটু জানাও ভেরা আমি যে তিন চলকের জন্য তোমাকে বাড়ির কাজ দিছি তুমি এখানে কয়টা অ্যাড হবে কি মনে হয় তোমাদের কলামে কয়টা অ্যাড হবে বলো তো জাস্ট দুইটা এ বি আছে আরেকটা কি যোগ হবে বলো তো এখানে সি এ নট বি নট আরেকটা কি যোগ হবে বলো সি নট বাকি সব সেম কিন্তু এখানে এ প্লাস বি প্লাস সি এখানে লিখবা এ ইন্টু বি ইন্টু সি এখানে লিখবা এ প্লাস বি প্লাস সি নট এ ইন্টু বি ইন্টু সি নট এ নট বি নট সি নট এখানে লিখবা এ নট প্লাস বি নট প্লাস সি নট তাহলে বলো টোটাল কলাম হবে কয়টা কলাম হবে কয়টা দুইটা পারবে হ্যাঁ দুইটা জাস্ট দুইটা পারবে একটা হলো সি আর একটা হলো সি নট তাহলে 12টা হলো কেউ কি বলতে পারবা তিনটা সুইচে কম্বিনেশন কয়টা হয় তিনটা সুইচে কত রকম না ভাইয়া ভুল তিনটা সুইচে 8টা হয় এক্সেলেন্ট 2 কিউব 8টা হবে সেই 8টা কি কি 0 0 0 0 0 1 তার চেয়ে সহজ নিয়ম বলি ভাইয়া 0 1 0 1 0 1 0 1 ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1 চারটা 0 চারটা 1 সবাই কি বুঝতে পারছো জি ভাইয়া ক্লাসের সবাই পারবা তিন চলকের জন্য দ্বিমর্গানটা প্রমাণ করতে ক্লাসের এর আগের ব্যাচ 1 এর সবাইকে বাড়ির কাজ দিছি সবাই পারছে আশা করি তোমরাও পারো সবাই কি বুঝছি জি ভাইয়া স্যার এটা কি স্যার এভাবে প্রমাণ করব স্যার হ্যাঁ 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 এইটা এইভাবেই প্রমাণ করার নিয়ম মানে সত্যক সারণী দিয়ে প্রমাণ করতে হবে সবাই কি বুঝতেছো জি ভাইয়া ওকে তো ডি মর্গানের সূত্রটা আমরা বুঝতে পারলাম লাস্ট ক্লাসে আমরা কিছু ম্যাথ করছিলাম হোপফুলি তোমাদের সবার মনে আছে তো কয়েকটা ম্যাথ আমি আসলে করি নাই এর কারণ হচ্ছে ডি মর্গানের ফর্মুলাটা তখনো প্রমাণ করা হয়নি একটু তোমাকে সূত্রটা দেখাই দিচ্ছি সূত্রটা দেখায় কয়েকটা ম্যাথ করব হোপফুলি তোমাদের মনে আছে লাস্ট ক্লাসে আমরা অনেকগুলা ম্যাথই করছিলাম এইখান থেকে তিনটা ম্যাথ করি নাই 10 11 12 আমি কি ঠিক বলছি বাকিগুলো মনে হয় করছি ভেরা লাস্ট ক্লাস যারা যারা করছো মনে আছে সবার জি ভাই ওকে আমরা প্রথমে 11 নাম্বার অঙ্কটা করতে যাচ্ছি তোমরা মনে রাখবা কখন ডি মর্গানের উপপাদ্য হয় যখন টোটালটার উপরে নট থাকে এই যে টোটালটার উপরে নট আছে টোটালটার উপরে নট আছে এইখানেও টোটালটার উপরে নট আছে মানে টোটাল বলতে একটা নির্দিষ্ট মান তার উপরে টোটালটায় নট থাকতে হবে সবাই কি বুঝতেছো তাহলেই শুধুমাত্র ডি মর্গানের উপপাদ্য ইউজ হবে ক্লাসের সবাই কি বুঝতে পারছো জি ভাইয়া 11 নাম্বারটা থেকে স্টার্ট করতে যাচ্ছি খুব মনোযোগ দিয়ে ডি মর্গানের উপপাদ্যটা বুঝবা সূত্র দুটা লেখা আছে 11 নাম্বার লেফট সাইড হচ্ছে a প্লাস বি নট a নট প্লাস বি
টোটালটার নট, a প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি টোটালটার নট। রাইট সাইড হচ্ছে ভেড়া এ নট বি প্লাস এ বি নট, এটা প্রুফ করতে বলছে। ভেড়া তোমাদের ইমাজিনেশন পাওয়ারটা একটু বাড়াইতে হবে। ঠান্ডা মাথায় পুরাটাকে এ আর এই পুরাটাকে বি কল্পনা করতে পারতেছো? পুরাটা এ পুরাটা বি, সূত্র হবে এ ইন্টু বি নট এর সূত্র হবে। সবাই কি বুঝতে পারো? 2 নাম্বার সূত্রটা হবে এটাকে এ এটাকে বি ভাবলে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। তাতে কি হয় বলতো? তাতে পরের লাইনটা কি হবে? a এ not প্লাস বি নট এর নট যোগ এ নট প্লাস বি এর নট। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের প্রত্যেকে কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাই যদি হয়ে থাকে এ প্লাস বি নট এর টোটালটা নট, মানে এখানে আবার সূত্র হয় না? দেখো তো ভেড়া 1 নাম্বার সূত্রটা, এটাকে বি ভাবো আর এটা এ, এ প্লাস বি নট কত হবে ভেড়া একটু বলো তো? এ নট ইন্টু বি নট নট। বি ডাবল নট, নট নট বলো না, ডাবল নট। এটা কি হবে? ক্লাসের কে কে বলতে পারবা? এ ডাবল নট ইনটু বি নট প্লাস ডাবল নট। হ্যাঁ, তুমি মনে রাখবা আলাদা আলাদা নট দিলে মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, এইটাই ডি মর্গান। প্লাস থাকলে আলাদা আলাদা নট দিলে মাঝখানে হয় গুণ, গুণ থাকলে আলাদা আলাদা নট দিলে মাঝখানে হয় প্লাস। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। এ ডাবল নট আর বি ডাবল নট এর মানে কি? এ ডাবল নট কত, বি ডাবল নট কত? ডাবল নট বি। 1 এ ডাবল বি ডাবল নট মানে বি, এ ডাবল নট মানে এ। দ্যাট ইজ আমাদের রাইট সাইড। বলো অঙ্কটা বুঝতে পারছো কিনা? ডি মর্গানের উপপাদ্য ইউজ করছি 2 বার। ক্লাসের সবাই ম্যাথটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। স্যার বি নট নট ওই জায়গাটা বুঝি নাই, আর এ নট নট। এ ডাবল নট মানে এ, বি ডাবল নট মানে বি। কেন? এ যদি 1 হয় এ নট হচ্ছে 0, আবার এ ডাবল নট কি আবার 1 চলে আসে না, যেটা কিনা এ। মানে একটা জিনিসকে 2 বার ব্যস্তকরণ করলে কি আবার আগের জায়গায় চলে আসে না? অনেকটা এক্স ইনভার্সের ইনভার্স কত হবে? এক্স হয় না? আর উপরের লাইনটা থেকে কেমনে আসলো ওইটা বুঝিনি। তাইলে তুমি মনে হয় নতুন পরে জয়েন করছো নাকি? ডি মর্গানের উপপাদ্যের প্রমাণটা করছি এতক্ষণ। এ প্লাস বি নট হইলে আলাদা আলাদা নট দিলে মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। এ ইন্টু বি নট হবে এ নট প্লাস বি নট। লক্ষ্য করো, এটা এ এটা বি হইলে এ ইন্টু বি নট হবে এ নট, এটুকে এ ভাবো এটাকে বি ভাবো, চিন্তা করো একটু। এটা এ নট প্লাস বি নট। আমি কি বুঝাইতে পারছি 2 নম্বর সূত্রটা? এইটাকে এ এটাকে বি ভাবো, এইটা দেখো, এইটা দেখো। স্যার এটা বুঝছি, 3 নাম্বারটা 2 নাম্বার থেকে 3 নাম্বার কিভাবে আসলো সেটা বুঝছি। এটা থেকে এটা, এটাকে এ এটাকে বি ভাবো, এ বি। এবার উপরের সূত্রটা দেখো, এটা দেখো ঠান্ডা মাথায় কয়েক সেকেন্ড। আলাদা আলাদা নট দিছি, মাঝখানের চিহ্ন চেঞ্জ, বুঝাতে পারছি? বি এর নটটা থাকবে, তার উপর জাস্ট উপরের নটটা বসে যাবে। কারেক্ট, মানে আলাদা আলাদা নট দিবা, মানে যা আছে তার উপরে নট দিবা। ডাবল নটের কারণে বি হয়ে গেছে, বুঝাইতে পারতেছি? জি স্যার। যারা ক্লাস শুরু থেকে না করলে সমস্যা হবে, একদম ডেফিনেটলি সমস্যা হবে। মানে আমি বলতে চাচ্ছি অঙ্ক পড়াই আমি বা আইসিটি, তুমি মাঝখানে ঢুকলে বুঝতে পারবা না ফর শিওর। হ্যাঁ, এটা এটা খুব সাধারণ একটা ব্যাপার। তুমি রেগুলার ক্লাস করো না, তোমাদের কি ধারণা যে আমি তোমাদের বকা দেই? তোমাদের বকা টকা দিতে আমার ভাল লাগে নাকি? যে তোমাদের বকা দিলাম একটু সার সার ভাব হইল।
ভাইয়া মূল কথা হলো তুমিই তো বুঝতে পারবে না, পরে তুমি বলবা আমি ভালো বুঝাইতে পারলাম না, যেটা অ্যাবসলিউটলি রং। ভাইয়া আমার প্রত্যেকটা ক্লাস করে দেখো, তারপরে তুমি না বুঝে থাকলে তোমার ট্রিটমেন্টের প্রয়োজন। আমি কি বুঝাইতে পারতেছি? মানে রেগুলার আমার সবগুলা ক্লাস কইরো, তারপরেও যারা আমার ক্লাস বুঝতে পারো না তাদের স্পেশাল ট্রিটমেন্টের প্রয়োজন। ওকে, তো এবারে আসো 12 নাম্বার ম্যাথটা করি। এই শীটটা অলরেডি তোমাদের গ্রুপে দিছি। বারো নাম্বারটাই বলছে এবিসি এ বি নট টু মাইক বন্ধ রাখো। 12 নাম্বারটায় বলছে এবিসি এ বি নট এ নট সি নট টোটালটার নট। এবিসি এ বি নট এ নট সি নট টোটালটার নট। রাইট সাইড প্রুফ করতে বলছে এ ইন্টু সি প্লাস বি নট বোধ হয়। তো যাই হোক, প্রথমত আমাকে বলো ডিমর্গানটা কোথায় হবে, ঠান্ডা মাথায় বলো ডিমর্গানটা কোথায় হবে। AB not into A not into C not not. এইখানে হবে না, এই ব্র্যাকেটটার ভিতরে খালি হবে। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। ব্র্যাকেটটার ভিতরে খালি হবে। ওই সাইডটাতে হবে এটা বললাম। হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি হবে ভেরা? এ ইন্টু বি নট, এই যে এটা দেখো কি হবে, ঠান্ডা মাথায় বলো, কে কে বলতে পারবা? এরপরে A double লাইনটা কি not হবে? plus C double not. এক্সেলেন্ট, এ ডাবল নট প্লাস সি ডাবল নট। সবাই কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। ক্লাসের সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এই সেকেন্ড লাইনটা এ ইন্টু বি নট, এই জায়গাটায় এ ডাবল নট যোগ সি ডাবল নট। 2 নাম্বার সূত্রটা কাজে লাগছে। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। আমার তো বুঝতে হবে যে তোমরা বুঝতেছো কিনা। জি ভাইয়া। এই জিনিসগুলা না বুঝলে ভেরা পরবর্তী ডিজিটাল ডিভাইস লজিক গেটের কিচ্ছু বুঝতে পারবা না। না বুঝলে দয়া করে আমাকে বলো, আমি আবার বুঝাবো, একবার না পারলে 10 বার, তারপরে তোমাদের বুঝতে হবে তো এগুলো। এ ডাবল নট যোগ সি ডাবল নট আসছে, এটা কি বুঝতে পারছো সবাই? আলাদা আলাদা নট জি দিছি, স্যার। মাঝখানের চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। ডাবল নটে কি হয়? এটা এ হবে, এটা সি হবে। সবাই কি বুঝতে পারো? গুণ করে দাও। এ ইন্টু এ ইন্টু বি নট, বাংলা গুণ করে দিছি এ বি সি নট। এটা ইচ্ছা করে এইভাবে লিখছি। ভাইরা আমাকে একটু বলো তো, এ ইন্টু এ তে কি হয়? কার কার মনে আছে লাস্ট ক্লাসে পড়ছো? A হবে। ভাইরা সবার কি মনে আছে এ ইন্টু এ তে এ হয়, এ প্লাস এ তেও এ হয়? সবার কি মনে আছে ভাইরা? জি ভাইয়া। তাহলে এ ইন্টু এ তে এ। আর বলো ফার্স্টেরটা লাস্টেরটার মধ্যে মনে হয় কমন যায়। ফার্স্টেরটা লাস্টেরটায় কি কমন যায় বলো? AC। এসি কমন নিলে বি প্লাস বি নট, আর এটা এ ইন্টু বি নট। জানতে চাই কয়জন বলতে পারবা বি প্লাস বি নট এর ভ্যালু কত? 1 বি প্লাস বি নট 1 ভেরা 1 এ প্লাস এ নট 1 হয়। সবার কি মনে আছে ভেরা? এ ইন্টু এ নট এ হয় 0। এ প্লাস এ নট কেন 1? এর মান যদি 0 হয় তাহলে এ নট হচ্ছে 1, 0 আর 1 যোগ করলে 1। সিমিলারলি এ যদি 1 হয় তাহলে এ নট হচ্ছে 0, 1 প্লাস 0 তে হচ্ছে 1। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, জানতে চাই বি প্লাস বি নট মানে হবে 1। ভেঙে ভেঙে লিখতে হবে, এসি ইন্টু 1 দেখাইতে হবে। এসি ইন্টু 1 এ আলটিমেটলি এসি হবে না ভেরা? এ ইন্টু 1 এ এ হয়। সবাই কি বুঝতেছো ধর্মগুলো?
জি স্যার। ক্লাসের সবাই প্লাস হচ্ছে এ বি নট, এই দুটার মধ্যে কি কমন যায়? এ কমন যায় ভাইয়া। এ কমন গেলে সি প্লাস বি নট, রাইট সাইড। ক্লাসের সবাই এই ডি মর্গান সংক্রান্ত অঙ্কগুলো বুঝতে পারতেছো কিনা? লাস্ট ক্লাসের আইডিয়া তো লাগবেই, প্লাস তোমাকে এর সাথে ডি মর্গানটা অ্যাড হয়ে যাবে। আর ডি মর্গান সংক্রান্ত বুলিয়ান অ্যালজেব্রা গুলা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, আমরা 10 নাম্বারটা করতে যাচ্ছি। এই গ্রুপের মধ্যে 10 নাম্বার এবং একটা আমি এই যে 14 নাম্বার, এটা আমি একটু বানায় দিব, সেই কারণে এটা খালি রাখছি। 10 নাম্বারটা একটু দেখো। এ প্লাস বি নট ইন্টু ব্র্যাকেটে সি প্লাস এ নট, তার টোটালটার উপরে নট আছে, ইকুয়াল টু হচ্ছে এ নট বি। রাইট সাইডে হচ্ছে এ নট বি, লেফট সাইডটা হচ্ছে এ প্লাস বি নট ইন্টু সি প্লাস এ নট, টোটালটা নট। যারা জানতে চাই কাকে কি ভাববা এবং কোন সূত্রটা অ্যাপ্লাই করবা ফার্স্ট? ভাইয়া বি এ কে এ আর সি প্লাস এ না নট না না কে না না, প্রথমটাকে এ পরেরটাকে বি। এটা এ, এ মানে এ, আর বাকি পুরাটা মানে হইল বি। এ প্লাস বি নট, বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, তাহলে যেটা হবে এ নট ইনটু, ইনটু হবে কেন বুঝছো সবাই? এ নট ইনটু বি নট। সেকেন্ড লাইনটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও, কারণ যেহেতু পুরাটার উপরে নট, মাঝখানে প্লাস আছে, তাহলে এ প্লাস বি নট এই সূত্রটা আগে করতে হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এইবার বলো, এইখানে আবার একটা ডিমর্গান হবে, কোনটাকে কি ভাববা? ঠান্ডা মাথায় চিন্তা করো। বিটাকে আর সি প্লাস এটাকে বিটাকে না, বি না, বি নট কে এ আর সি প্লাস এ নট কে বি ভাবো, তাহলে এ ইন্টু বি নট, 2 নাম্বার সূত্র। সবাই কি বুঝতেছো? একটু আলাদা আলাদা করে সবাই বলো তো জি এই ভাইয়া। জায়গাটা বুঝতেছো কিনা, সবার কথা শুনতে চাই। জি স্যার। সবাই বুঝতেছো কিনা? জি ভাইয়া বুঝতেছি। জি ভাইয়া। ওকে, ব্র্যাকেটের ভিতরে বি নট কে এ আর সি প্লাস এ নট কে বি ভাবলে সূত্র হবে বি ডাবল নট প্লাস সি প্লাস এ নট হোল নট। ওকে। আচ্ছা, তাহমিদুল ইসলাম, তুমি কোন গ্রুপের কথা বলতেছো, ম্যাথ নাকি আইসিটি? হ্যাঁ দুইটাতে। হ্যাঁ ম্যাথ ক্লাসটা ওই যে আমার কাজিনের বিয়ে ছিল তো ওই জন্য লাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, আপনি গ্রুপ থেকে বের করে দিয়েছিলেন। আসলে তুমি আমাকে বলো, রেগুলার ক্লাস না করলে কি গ্রুপ থেকে বের করে দেওয়া উচিত না, বা হ্যাঁ আমি শর্ট আগে ক্লাস জানানো করছি, উচিত না? শুধু ওই ক্লাসটা মিস হয়ে গেছে। জানানো উচিত না যে ভাইয়া আমি ক্লাস করতে পারবো না? জি ভাইয়া। যাই হোক, লাস্ট লাইনটা কি বুঝছো কিনা? জি ভাইয়া। সবাই সি প্লাস এ নট উপরে নট, এটাকে ব্র্যাকেটে আনি নাই কেন? এইটা আসলে ব্র্যাকেট থাকার কি দরকার আছে বলো তো? মানে এটা আসলে তো কোনো কিছু গুণ নাই, ব্র্যাকেট দেওয়াটা ম্যান্ডেটরি না, বুঝছো আমার কথা? জি ভাইয়া। মানে ম্যান্ডেটরি কখন হয়, ধরো এ নটের সাথে এটা গুণ অবস্থায় আছে, তখন ব্র্যাকেট দিতে হবে। ওকে, বি ডাবল নট মানে কি হবে? বি ডাবল নট মানে বি। আর বলো তো ভেরা, এখানে কি আবার ডিমর্গান হচ্ছে? জি ওকে, তাহলে কি হবে? এ নট বি সি নট ইন্টু এ ডাবল নট। জানতে চাই এ ডাবল নট মানে কত? এ। এ বাংলা গুণ কর।
এ নট ইন্টু এ সি নট। কেউ কি ক্লাসে বলতে পারবা এ নট ইন্টু এ কত হয়? ঠান্ডা মাথায় চিন্তা করো, এ নট ইন্টু এ কত হয়? যারা মনে Zero. আছে এ নট 0 ইন্টু এ হয়ে যায় 0। তো এ নট বি প্লাস সি নট ইন্টু 0, কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে কি হয়? এ ইন্টু 0 0। যারা এই যে ডাইরেক্ট হ্যাঁ শূন্য হয় বাদ দিয়ে দিই, এভাবে ডাইরেক্ট করলে হবে না কিন্তু। মানে কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, কোনো কিছুর সাথে শূন্য যোগ করলে ওইটা হয়। স্টেপ বাই স্টেপ লিখতে হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? সরাসরি লিখে দিলে নাম্বার কাটা যাবে। মানে এটা কিন্তু নরমাল বীজগণিত না, এটা বুলিয়ান অ্যালজেব্রা, মানে ধর্ম অনুসারে প্রত্যেকটা লাইন হবে। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। মানে নরমাল বীজগণিতে তুমি না হয় 2-3 লাইন লাভ দিলা, হ্যাঁ এটা মানে তো এটা, এটা মানে এটা, একবারে লিখে দিলা, সেটা কোনো প্রবলেম নাই। কিন্তু ভাইয়া এই বুলিয়ান অ্যালজেব্রায় তোমাকে প্রতিটা লাইন লিখতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা ভেরা, আমি তোমাদের 14 নাম্বার একটা অঙ্ক খালি আছে, যেটা সেটা একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, খুবই মজার একটা অঙ্ক। আমি দেখতে চাই ক্লাসের কয়জন অঙ্কটা মিলাইতে পারো ইনস্ট্যান্ট। যদি পারো তাহলে তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা শেখা হয়ে গেছে। 14 নাম্বার প্রদত্ত রাশি দিলাম, লেফট সাইড রাইট সাইড দিলাম না। মজার অঙ্ক। এ নট ইন্টু বি নট ইন্টু সি নট ইন্টু ডি নট। দেখি তো কে কে পারো ক্লাসের। আগে এ বি সি কে এ, ডি কে বি। কাকে কি ভাববা ঠান্ডা এ মাথায়। বি সি কে এ আর ডি না কে না আলাদা না বি। না, উপর থেকে শুরু করতে হয় ভাইয়ারা। সেটাই তো বললাম। এ নট বি নট সি নট কে এ আর ডি কে ভাববা বি। ভাই আমি তো এটাই বললাম। এটাই বলছো? এ ইন্টু বি জি ভাইয়া। কত হয় বলো? এটার নট প্লাস ডি নট। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? সেকেন্ড লাইনটা এবার এ নট বি নট কে এ আর সি কে আলাদা। হ্যাঁ দাঁড়াও, আগে আগে এই লাইনটা বুঝছো কিনা সেটা বল ক্লাসের সবাই। জি ভাইয়া। এতটুকু এ আর এটা বি, এ ইন্টু বি নট, এ নট প্লাস বি নট। বলো ডাবল নট আসছে না? জি ভাইয়া। ডাবল নটটা কি বাদ চলে যাবে না ভেরা? জি ভাইয়া। জানতে চাই এতটুকু কত হবে। এটা আবার ডিমর্গান হয় না? এটা জি স্যার। জি ভাইয়া। এ ডাবল নট প্লাস বি নট ইন্টু সি, সরি সি তে নট নাই, প্লাস ডি নট। এ ডাবল নট মানে এ, এটা গুণ করে দাও। আর কিছু বোধহয় করা যায় না, এটাই আসলে সরলের অ্যান্সার। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? যদি সর্বোচ্চ প্যাঁচায় তাহলে এই ধরনের প্যাচ দিতে পারে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। হ্যাঁ তোমরা আমি যদিও এখন শেষ করতেছি যে বুলিয়ান অ্যালজেব্রা, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা শেষ হয় না। হ্যাঁ মনে রাখবা বুলিয়ান অ্যালজেব্রার সাথে লজিক গেট সম্পূর্ণ ওতপ্রোতভাবে জড়িত। মানে আমরা বেসিক্যালি যেটা করলাম, ধরো ছোটবেলায় তোমরা কি করতাম, সমীকরণ সমাধান করছিলাম মনে আছে? ধরো 5.1 চ্যাপ্টার জেনারেল ম্যাথে সমীকরণ সমাধান শিখছো না, যে এক্স এর মান বের করা। তারপরে সমীকরণ সমাধান শিখার পরে কিছু অঙ্ক শিখলা হলো কথার অঙ্ক, মানে তোমাকে সমীকরণটা গঠন করে তারপরে সমাধান করতে হইতো, মনে আছে? জি ভাইয়া। আমরা
এতক্ষণ আসলে বুলিয়ান অ্যালজেব্রাটা শিখলাম, কিন্তু আসলে বুলিয়ান অ্যালজেব্রা এইভাবে পরীক্ষায় আসবে না। তোমাকে লজিক গেট থেকে সমীকরণ বাইর করতে হবে, সমীকরণকে সরল করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এবারে আসো প্রশ্ন যে লজিক গেটটা তাহলে কি। তো আমাদের ডিজিটাল ডিভাইসের 1 নাম্বার পার্ট পড়া হয়ে গেছে, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। আমরা সেকেন্ড পোর্শনটায় এখন আসতেছি, সেটা হলো লজিক গেট। এবং এই লজিক গেটের উপরে তোমাদের 5টা ক্লাস হবে। তো এই ক্লাসগুলোতে আমরা ডিটেইল লজিক গেটগুলো নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে বুলিয়ান অ্যালজেব্রাটা আরেকবার রিভাইজ হবে। তোমরা যারা বুলিয়ান অ্যালজেব্রার প্রথম ক্লাসটা করো নাই, সেটা অলরেডি গ্রুপে দেয়া আছে, অবশ্যই করে নিও যারা করো নাই, না হলে কিন্তু ল্যাকিংস থেকে যাবে। আচ্ছা ভাইয়া, এই আমাদের ম্যাথ গ্রুপে ন্যাশনাল ডেলের ভিডিও কয়টা দিছেন? এইটা তো ভাইয়া মনে রাখাটা আমার জন্য অনেক টাফ, তাই না? মানে সারাদিন কতগুলো ক্লাস দিচ্ছে, এগুলো কি মনে রাখতে পারবো? তোমরা একটু দেখো, 9.4 এর 2টা ক্লাস হয়েছে, 9.4 এর। আর আজকে একটা ক্লাস হবে বাস্তব সংখ্যার, এটা দ্বিতীয় ক্লাস, একটা ক্লাস নিছি। আচ্ছা যাই হোক, এবার শোনো। ভাই আজকে ক্লাসটা কয়টায়? 7:30। হ্যাঁ 7:30, 7:30। ভাই আমার তো বাসায় লজিক গেট স্যার আসবে, তো আমি পড়বো কিভাবে? পরে আলোচনা করো, হ্যাঁ ক্লাসটা করে নাও। লজিক গেট বুলিয়ান অ্যালজেব্রার লজিক সমূহ, বুলিয়ান অ্যালজেব্রা এর লজিক সমূহ যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সাংকেতিক চিহ্নে প্রকাশ করা হয়, তাকে বা তাদেরকে লজিক গেট বা বাংলায় যুক্তি বর্তনী বলে। ওকে, বুলিয়ান অ্যালজেব্রার মেইন 3টা বেসিক লজিক কি পড়ছো বলো? মূল 3টা পস্টুলেট বা অনুসিদ্ধান্ত কি ছিল, কার কার মনে আছে ভাইরা? or get and get হ্যাঁ, অর এন্ড আর নট, ঠিকই বলছো, এন্ড অর আর নট, এই 3টা বেসিক। তো আমি আজকে তোমাদের যদিও বেসিক গেট নিয়ে আলোচনা করব, কিন্তু প্রথমে আমি লজিক গেটের সংজ্ঞা বলছি, প্রকার ভেদটা বলে দিচ্ছি। লজিক গেট সবগুলো নিয়ে আলোচনা করব না আজকে, শুধু বেসিক গেট নিয়ে আলোচনা করব। লজিক গেটের মূল 3টা পার্ট। প্রথমটা হলো বেসিক বা ফান্ডামেন্টাল গেট, বেসিক গেট। 2 ইউনিভার্সাল গেট। বেসিক বা ইউনিভার্সাল গেট। 3 নাম্বার এক্সক্লুসিভ গেট, বিশেষ। বেসিক গেট 3 প্রকার। এন্ড সবসময় মনে রাখবা, লজিক গেট গুলো বড় হাতের অক্ষরে লেখে। এন্ড, অর, নট। বড় হাতের লেখাটা একটা প্রোটোকল, মানে সবগুলো বড় হাতের হবে, এন্ড অর নট, AND, OR, NOT সব বড় হাতের হবে। ইউনিভার্সাল বা সার্বজনীন গেট, এটা পড়াবো আজকে ক্লাসে, আমি সেটা পড়াচ্ছি না, শুধু নামটা জেনে রাখো। ইউনিভার্সাল গেট 2টা হয়, একটা হলো NAND,
নট এন্ড থেকে ন্যান্ড আসছে, আর একটা হচ্ছে নর, নট অর। আর এক্সক্লুসিভ দুইটা গেট আছে, এদের নাম হচ্ছে এক্স অর। এক্সক্লুসিভ কেন তার বৈশিষ্ট্য আমি বলবো, আর এটা হচ্ছে এক্স নর। তাহলে টোটাল 7 ধরনের গেট আছে, যেটা তিনটা প্রকারে বিভক্ত। প্রকারগুলো হচ্ছে বেসিক, ইউনিভার্সাল আর এক্সক্লুসিভ গেট। বেসিক গেট 3 প্রকার, এন্ড অর নট, যেটা তোমরা মোটামুটি জানো, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি। লজিক গেটের সংজ্ঞা এবং প্রকারভেদ, যেটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, এবং প্রত্যেক প্রকার গেট কেমন হয়, চিত্র কেমন, এই ইনফরমেশন গুলো জানতে হবে। তো প্রথমত আসো বেসিক গেটটা কি। আজকে আমরা শুধু এই পোর্শনটা নিয়ে পড়ব, নেক্সট ক্লাসে এই পোর্শনটা নিয়ে পড়ব, তারপরের ক্লাসে এইটা, তারপরের ক্লাসে তিনটাকে মার্জ করব। সবাই কি বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। ওকে, এবারে আসো বেসিক গেট কি। তোমাদের বইতে সুন্দরভাবে এরকম একটা চার্ট দেয়া আছে। আজকে আমরা শুধু বেসিক গেট গুলো নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে ভেরা নট গেট। নট গেটের চিত্র হচ্ছে অনেকটা এই ত্রিভুজ একে সামনে একটা ছোট্ট বৃত্ত। তো এটা দ্বারা নট গেট বুঝায়, সাপোজ ইনপুট যদি এ হয় তাহলে আউটপুট হবে তার এ নট। সবাই কি বুঝতে পারছো? তাহলে বলো, নট গেটে যদি আমি 0 দেই ইনপুট, আউটপুট কত হবে? 1 হবে। আর যদি ইনপুট দেই 1, তাহলে আউটপুট কত হবে? 0। 0। সবাই কি বুঝতে পারো? নট গেটের প্রতীকটা চিনতে পারছো সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই নট গেটের প্রতীকটা চিনতে পারছো, ভেরি গুড। তো আমরা 1 নাম্বারটা করলাম। আমরা ফার্স্ট ক্লাসে বোধহয় সমতুল্য লজিক গেট এটা একে বুঝাইছি তোমাদের, কিভাবে এটা আসলো মনে আছে তোমাদের ক্লাসের সবার? তিনটাই জি ভাইয়া। বুঝাইছেন। হ্যাঁ, তিনটাই বুঝাইছি, সো এটা আমি আর এক্সপ্লেইন করলাম না এখন। নেক্সট হচ্ছে এন্ড গেট। এন্ড মানে হচ্ছে ভেরা কি বুঝায় বলো? দুইটা সুইচ কিভাবে আছে, সিরিজে আছে, তাই না? বলো, এন্ড গেটে 2 ইনপুটে কি দিলে 1 হয় শুধু বলো তো? 2 ইনপুটেই যদি 1 হয় তাহলেই শুধুমাত্র আউটপুটে 1 হবে, জি ভাইয়া। আদারওয়াইজ কি হয় বলো? 0। আদারওয়াইজ 0, মানে যে কোনো একটা 0 হইলেই 0 হয়। সেক্ষেত্রে আমি এন্ড গেটের ট্রুথ টেবিল কি বলতে পারবো, একটু একে বুঝাই দিচ্ছি। ট্রুথ টেবিলটা লাগবে তোমাদের। ওইখানে যদিও একবারে লেখা আছে, আমি একটু এখানে বুঝাই দিচ্ছি। প্রথমত নট গেট, এ এক্স ইকুয়াল টু হলো এ নট। তো নট গেটের ক্ষেত্রে ভেরা ট্রুথ টেবিল হচ্ছে এমন, এ এটা এক্স। আমাকে একটু বলো, ইনপুটে যদি 0 হয় আউটপুট কত? 1 1, এটা হবে 0। নেক্সট আমাকে বলো, অর গেটের ক্ষেত্রে, সরি এন্ড গেটের ক্ষেত্রে কি হবে? এন্ড গেটের চিত্রটা দেখো কেমন, ক্যাপসুল আকৃতির অনেকটা। প্রথমে সোজা এখান থেকে ক্যাপসুল আকৃতি, এ আর বি, এক্স হচ্ছে এ ইনটু বি। এন্ড দ্বারা বেসিক্যালি গুণ বোঝায়, এটা গুণের লজিক। সেক্ষেত্রে এটা ট্রুথ টেবিল কত হবে? এ আর বি হচ্ছে আমার ইনপুট, আউটপুট হচ্ছে এক্স। ক্লাসের কে কে বলতে পারবা এইটার কম্বিনেশন কয়টা হবে? 2 সুইচের কম্বিনেশন কয়টা হয়? 4টা। 4টা। 0 0 0 1 1 0 1 1। যেহেতু ভাই প্রথম গুণ, 3টা 0, লাস্টেরটা 1। তাহলে এই চিত্রটা আঁকা দেখলেই বুঝবা যে ইনপুট যে দুটা হবে সেই দুটা গুণ অবস্থায় আসবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। লাস্ট অর গেট, এইটা হচ্ছে ধনুকের মতো।
এ আর বি যদি থাকে ইনপুট, আউটপুট হচ্ছে জাস্ট দুইটার যোগ বা অর গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা কেমন হবে ভাইরা একটু বলো। সো ইট টেকস 0 0 0 1 1 0 1 1। জানতে চাই অর গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা কেমন হবে ভাইরা? হ্যাঁ প্রথমটা 0, লাস্টে সবগুলো 1। এক্সেলেন্ট। 0 আর শেষের তিনটা 1 হবে। তোমাদের দায়িত্ব হচ্ছে এই তিনটা চিত্র সম্পর্কে ভালো করে ধারণা লাভ করা। আরো 4টা যদিও আছে, আমি একবারে দিব না, আমি এই তোমাকে সিম্বল step by গুলা step কোথায় দেখতে পারবো? এখনই দেখতে পারবা। আমি অঙ্ক দিব, তুমি বুঝতে পারবা আচ্ছা আসলে অঙ্ক মানে কিভাবে ভাইয়া আসে। প্র্যাকটিক্যাল লাইফে? প্র্যাকটিক্যাল লাইফে দেখবা, কম্পিউটার সায়েন্স পড়লেই দেখতে পারবা। কম্পিউটার সায়েন্স পড়লে তোমাদের ডিজিটাল লজিক ডিজাইন, সংক্ষেপে ডিএলডি বল, ডিএলডি 1 2 3 4 এগুলো কোর্স আছে। এগুলো আঁকতে আঁকতে অবস্থা খারাপ হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? তো যাই হোক, ভাইয়া প্র্যাকটিক্যাল গুগলে লাইফে একটা তো ছবি অবশ্যই। দেখছিলাম একটার সাথে আর একটা কানেক্টেড, এরকম বড় একটা চার্টের মতন। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক বড় সার্কিট হয়। আমরা আস্তে আস্তে ছোট সার্কিট থেকে আস্তে আস্তে বড়তে যাব। ইন্টারমিডিয়েট লেভেলে আসলে খুব বেশি তোমরা শিখতে পারবা না, যতটুকু আছে অতটুকুই ভালো করে শিখো। তো তোমরা অবাক হয়ে যাবা, খালি 0 আর 1 দিয়া মানে কম্পিউটারের এত কিছু করা সম্ভব হয়েছে। তো ভেরা আমি একটা ডেমো দেখাচ্ছি যে এই বেসিক গেট দিয়ে কিভাবে একটা কোশ্চেন আসে। কোশ্চেনটা একটা ডেমো দেখাচ্ছি, পাশাপাশি এইটার সৃজনশীল অনেকগুলা কোশ্চেন আছে, যেটা আমি একটা শীট দিয়ে দিব তোমাদের। প্রথমে বেসিক জিনিসটা পড়াই নিই, তারপরে আমরা সিপিইউ এর শীট দিব আলাদা, এটা সলভ করবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো একটা ডেমো আমি কোশ্চেন দেখাচ্ছি। নিচের লজিক সার্কিট সরলীকরণ করে সরলীকৃত লজিক চিত্র আঁকো। নিচের লজিক সার্কিটটা সরলীকরণ করে সরলীকৃত লজিক চিত্রটা আঁকতে বলছে। ওকে, তো যেটা করবা সেটা হচ্ছে এমন, চিত্রটা সবাই দেখে নাও। এ এটা একটা চিত্র দেয়া হয়েছে। এখানে তোমাকে এক্স এর ইকুয়েশনটা বের করতে হবে, তারপরে এটাকে সরলীকরণ করে সরলীকৃত লজিক চিত্রটা আবার আঁকতে হবে। ভেরা দেখি তোমাদের দক্ষতা কতটুকু। এই দুইটা কি গেট? অর। আচ্ছা ভেরা, অরে আসলে কি হয়? দুইটা ইনপুট যোগ। যোগ। আচ্ছা এইটা কি সিম্বল বলো তো? এটাকে নো কানেকশন Circuit। বলে। মানে নো কানেকশন মানে এর উপর দিয়ে গেছে, এর সাথে কোনো সংযোগ নাই। তার মানে এইটা আসলে কি বলতো? এ। আর বলো বি আসার আগে এই কোন গেট হয়ে আসছে? নট গেট। নট গেট। তাহলে এইটার আউটপুট বলতে পারবা কেউ? ক্লাসের কেউ কি বলতে পারবা এটার আউটপুট কত? এখানে নট। খালি বি নট, এ প্লাস বি নট। সবাই কি বুঝতে পারো? ভেরা এ আর বি নট এটা যোগ হয়েছে না ভেরা অর গেটের সাহায্যে? অর গেট মানে কি? যোগ করা না? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছো?
ভাইরা আমি জি। জানতে চাই এইটার আউটপুট কত? এ প্লাস বি এইটার নট output কত? প্লাস বি নট A জাস্ট plus B. ভাইরা বলো এই দুইটা কোথায় আসছে? এই দুইটা কোথায় আসছে? অ্যান্ড গেট অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের কাজ কি? এই দুইটাকে কি করা? করা গুণ করা। এক্সেলেন্ট। তাহলে এই হইল ইকুয়েশন এক্স। তোমরা লিখবা চিত্র হতে পাই x equal to a plus b naught into a plus b। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে যারা এটা সরলীকরণ পারবা এখন? এটা কি বুলিয়ান অ্যালজেব্রায় শিখছো না সরলীকরণ করা? জি স্যার জি। a into a into b, b naught into a, b naught into b। তোমাদের কাছে একটু জানতে চাই b naught into b কত, a into a কত, এই দুইটা বলো আমাকে। এ ইন্টু এ হ্যাঁ এই দুইটার মধ্যে কি কমন যায়? a কমন যায়, তাহলে b plus b naught। আর বলো b into b naught কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? 0. 0 হয়। সবাই কি বুঝতে পারি? ক্লাসের সবাই যারা বলো a আর 0 যোগ করলে কি এই হবে না? হ্যাঁ স্যার। b plus b naught মানে কত? 1. 1। a into 1 এ কত হবে? a A. into 1 এই হবে। a plus a তে কত হবে ভাইরা? A. a। তাহলে এটার সরলীকৃত লজিক চিত্র কি? কিছুই না, খালি a। ইনপুট a, আউটপুট x equal to কত? a। সিম্পল এইটা। ভাইরা এটা যদি উত্তরটা ab হইতো তাহলে সরলীকৃত লজিক চিত্র কি আঁকতা বলো তো? সাপোজ আমি বুঝাইতেছি, And. তখন একটা এন্ড গেট দিয়ে দিতা x। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই জি। এইখানে কিছুই আসে নাই, শুধু এ আসছে, কোনো গেটও নাই। তার মানে এইটাই হচ্ছে সরলীকৃত লজিক চিত্র। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। মানে তুমি এইখানে বি এর মান যাই দাও, উত্তর সবসময় এতে যা দিবা এই কানেকশনে আউটপুটে এই আসবে। মানে তুমি যদি এখানে এতে দাও 1, আউটপুট হবে 1। এতে যদি দাও 0, আউটপুট হবে 0। বি যাই হোক কোনো সমস্যা নেই। বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? তো ভেরা তোমাদের আজকের ক্লাসের কাজ হচ্ছে এই তিনটা লজিক গেট সম্পর্কে ভালো করে ধারণা লাভ করা। আমরা নেক্সট পুরো ক্লাসটায় শুধুমাত্র লজিক গেটের সরলীকরণ করব। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। এবং লজিক গেটের সরলীকরণ করে সেকেন্ড যে পার্টটা ইউনিভার্সাল গেট সেটা নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। তোমরা সবাই যারা প্রথম ক্লাসটা করো নাই ডিজিটাল ডিভাইসে, অবশ্যই সেটা দেখে নিও, তাহলে তোমাদের নেক্সট ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আজকের ক্লাস এবং দুইটা ক্লাসের উপরে রিলেটেড হচ্ছে নেক্সট ক্লাস। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, ভালো থাকো সবাই। ভাইয়া একটা কথা ছিল। বলো ভাইয়া। ভাইয়া ওই 7:30টা ক্লাস ভাইয়া